ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার নেতৃবৃন্দ। ইতালি রোম প্রতিনিধি মালিক মঞ্জুরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতি এইচ.এম. ফারদিন ইয়ামিন ও সাধারণ সম্পাদক জনি আলম জনির নেতৃত্বে রাষ্ট্রদূতের সাথে প্রবাসীদের নানা সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুমান জান্নাহ, ইতালি শাখার উপদেষ্টা রুহুল আমিন তালুকদার, সহসভাপতি ইউসুফ চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আমিন সহ আরও অনেক নেতৃবৃন্দ। এ সময় রাষ্ট্রদূতের সাথে নেতাকর্মীদের প্রবাসী ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রদূত রফিকুল হককে এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনায় ইতালি প্রবাসী অধিকার পরিষদ নেতাকর্মীরা 10 দফা দাবি করে স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে প্রবাস থেকে ভোটাধিকার, দূতাবাসে পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট সব সময় উন্মুক্ত রাখা, প্রবাসীদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান, প্রবাসীদের মৃতদেহ বিনা খরচে প্রেরণ, রেমিটেন্স যোদ্ধাদের পেনশন ব্যবস্থা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করা সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত রফিকুল হক তার বক্তব্যে বলেন, আপনাদের দাবিগুলো ঢাকায় প্রেরণ করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে যথেষ্ট আন্তরিক। ইতিমধ্যে বিমানবন্দর লাউঞ্জ বানানো হয়েছে। দূতাবাস সবসময় প্রবাসী বান্ধব। ইতালির উল্লেখযোগ্য শহরগুলোতে পর্যায়ক্রমে কনসুলার সার্ভিস দেওয়া হবে। প্রবাসীর মরদেহ যাতে বিনা খরচে বিমান বাংলাদেশ নেয় সে ব্যাপারে কথা বলবো। সভায় দূতাবাসের কাউন্সিলর রিয়াদ আহমেদ, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু। আশাবাদী উনি আমাদের যে দাবিগুলি ছিলেন, আমরা 10 দফা দাবি ওনার কাছে পেশ করেছি। সবকিছু মিলে আমরা প্রবাসী অধিকারের যে দাবিগুলি থাকে, এখানে আমাদের যে কাগজপত্রের যে সমস্যা, আইনগত সমস্যা এবং এখানে বাংলাদেশের ভিসা প্রসেসিং নিয়ে যে সমস্যাগুলি হচ্ছে, ইমিগ্রেশন সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে আমরা স্যারের সাথে কথা বললাম। উনি আমাদের সুন্দর সময় দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করবেন। যারা আছে এনারা পাসপোর্ট রিনিউ করতে গেলে যেন অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাসপোর্ট দিয়ে দেয়, এই দাবি রাখে আমাদের ইতালি প্রবাসী অধিকার পরিষদের নিরাপত্তা, সহযোগিতা এবং বাংলাদেশে প্রবাসীদের যে পরিবার আছে, পরিবারদের নিরাপত্তা এবং সকল বিষয় প্রবাসীদের সহযোগিতা করার জন্য গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যে অগ্রযাত্রা, রাষ্ট্রদূত সাহেবকে আমি সেটাই বলেছি যে ইতালিতে যেন সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার সাথে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজকর্মে বৈষম্যহীনভাবে যেন আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এখানে পরিচালনা করতে পারি এবং সেই সাথে দূতাবাস সহ এবং জনসাধারণ সাধারণ প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে একত্রে কাজ করার যে সুযোগ আছে, সেই মেসেজটা আসলে আমি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এবং জনাব ভিপি নুরুল হক আমাদের প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে আমি রাষ্ট্রদূত সাহেবকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ। ইতালির 21টা স্টেটের মধ্যে কিভাবে কনসুলেট সেবাটা আরো দ্রুত করা যায় এবং প্রবাসী যেন একটা ফোন করার মাধ্যমে